হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নেতৃত্বেই দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে স্বাধীন হয় লাল সবুজের বাংলাদেশ। নতুন প্রজন্মের চোখে কেমন ছিলেন বাঙালি জাতির রূপকার বঙ্গবন্ধু তা অবলোকন করতেই সারা দেশে আয়োজন করা হয় আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক ১ মিনিটব্যাপী ভিডিওচিত্র তৈরি প্রতিযোগিতা। সকালে গণভবনে প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিতদের সম্মাননাপত্র, ক্রেস্ট ও আর্থিক পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানি শাসক গোষ্ঠী কর্তৃক নির্যাতন নিপীড়নের শিকার বাঙালির মুক্তিই ছিল বঙ্গবন্ধুর একমাত্র লক্ষ্য। তিনি বলেন, সব বয়সী মানুষের মনে দেশ স্বাধীন করার চেতনা সৃষ্টি করেছিলেন জাতির পিতা। আমাদের যুব সমাজ থেকে শুরু করে, নারী সমাজ থেকে শুরু করে বয়োবৃদ্ধ প্রত্যেকেই যুদ্ধ করতে হবে, দেশ স্বাধীন করতে হবে, শত্রুমুক্ত করতে হবে, এই চেতনাই কিন্তু ছিল। এই চেতনাটা সৃষ্টি করা কিন্তু একটা বিরাট কাজ ছিল, যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সারা বাংলাদেশের মানুষের মাঝে এই চেতনাটা তিনি ছড়িয়ে দিতে পেরেছিলেন, এই চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করতে পেরেছিলেন। প্রধানমন্ত্রী বলেন, যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে সাহায্য করেছিল তাদের কাছে বাংলাদেশ সৃষ্টি গ্রহণযোগ্য ছিল না। বাংলাদেশের উন্নয়ন যেন না হয় সে কারণেই ৭৫-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল। যারা পাকিস্তানকে সাহায্য করেছিল তাদের কাছে এই বিজয়টাও গ্রহণযোগ্য ছিল না, কিন্তু তারা জানে যে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছে। যখনই তারা দেখলো যে বাংলাদেশ এগিয়ে যাবে, উন্নত হবে, ওই জায়গাটাই আঘাত দিতে চাইলো, যেন স্বাধীনতার সুফলটা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাতে না পারি। ক্ষমতার জন্য জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তা নয়, একটা পরিবার বা যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের সহ এই হত্যাকাণ্ডটা চালালো। শিক্ষা ছাড়া জাতিকে দারিদ্র্যমুক্ত করা যায় না উল্লেখ করে সরকার প্রধান বলেন, বর্তমান যুগ বিজ্ঞানের যুগ, মুক্তিযুদ্ধের চেতনা যেন নষ্ট না হয় সেই উদ্যোগ নিতে হবে নতুন প্রজন্মকেই। বিশ্বের সাথে তাল মিলে কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি সেইভাবে কিন্তু নিজেদেরকে প্রস্তুত করতে হবে, এবং শিক্ষার দিকে আসলে শিক্ষা ছাড়া কখনো এটা সম্ভব না। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য নিজেদেরকে তৈরি করতে হবে। এখন যুগ হচ্ছে প্রযুক্তির যুগ, বিজ্ঞানের যুগ, জ্ঞানের যুগ। আমাদের ছেলেমেয়েদেরকে বলবো যে লেখাপড়া ছাড়া, জ্ঞান অর্জন ছাড়া আসলে কোনো নিজেকেও তৈরি করতে পারবে না, দেশকেও তৈরি করতে পারবে না। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তি চায়। তাই দেশের উন্নয়নে যারা সহযোগিতা করবে তাদের সাথেই চলবে বাংলাদেশ। কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই, আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি।